না ভাই, শুনে যান শুনে যান শুনে যান। ভাই ওভারব্রিজ থাকতে নিচে দিয়ে পার হচ্ছেন কেন? ওভারব্রিজ থাকতে নিচে দিয়ে পার হচ্ছেন না? না সেইটাই ব্যাপার। ওভারব্রিজটা করে লাভটা কি হলো কান্দি ভাই? ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট, মনোমুগ্ধকর আমাগো বাগেরহাট। তবে আমাগো বাগেরহাটের শহরের ভিতর রাস্তাঘাট একদমই বেহাল দশা, কারণ কোনো কাজ হয় নাই। আর 2 ওভারব্রিজ হয়েছে, 3 ষাটগম্বুজ একটা, এই নতুন কোর্টের সামনে একটা এবং বোটপুর একটা। তবে যদিও কোনো কাজে আসে না, একদমই ফাঁকা পড়ে আছে। তো এখানে দেখলাম আসা যাওয়ার পথে সবসময় লক্ষ্য করে থাকি বিভিন্ন লোকজন ব্রিজের হয় সামনে থেকে না হয় পিছন থেকে সব পার হয়ে যায়, ব্রিজে কেউ ওঠে না কষ্ট করে। তো যাই হোক, এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই ওভারব্রিজ থাকতে নিচে দিয়ে পার হচ্ছেন কেন? ওভারব্রিজ থাকতে নিচে দিয়ে পার হচ্ছেন না? না সেইটাই ব্যাপার। ওভারব্রিজটা করে লাভটা কি হলো কান্দি ভাই? আমাগো বাগেরহাটের যে হাইওয়ে রাস্তাটা খুবই হাইফাই, একদম চকচকা তকতকা। তবে শহরের ভিতর ঢুকলেই মাজা কোমর থাকে না। বিশেষ করে এলজিডির মোড় থেকে নূর মসজিদের মোড় পর্যন্ত এত বেশি বেহাল দশা, ওই পথে ঢোকাই যায় না, এত বেশি বেহাল দশা। তো কবে ঠিক হবে তাও জানি না। অবশ্যই আশা করি যে যারা বাগেরহাটের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন এলজিডির বা সড়ক বিভাগের, তারা ওই রাস্তাটার প্রতি খুব বেশি নজর দিবেন, কারণ ওই রাস্তায় একদমই যাওয়া যায় না। যাইতে গেলে হয় স্ট্যান্ড হয়ে ঘুরে শহরের ভিতর যাইতে হয়, না হলে। তা এখানে আরেক নেবার সাথে একটু কথা বলি। না ভাই, শুনে যান শুনে যান শুনে যান। ভালো আছেন? কি নাম আপনার? সুজিত। সুজিত, কই যাচ্ছেন? ও বাড়ি এই জায়গায়? ও আচ্ছা আচ্ছা, মানে চিনা চিনা লাগলো, এই জন্য ডাক দিলাম, বুঝছেন? ও আমি হৃদয় বাগেরহাট ফেসবুক পেজের অ্যাডমিন, বুঝছেন? ও তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমাকে বাগেরহাটের এই সহজ সরল মানুষগুলোর সাথে আসলে কথা বলতে খুবই ভালো ওঠায়। যার কারণে আমি যেসব জায়গায় যাই বা সবসময় চেষ্টা করি যে সহজ সরল মানুষগুলোর সাথে একটু কথা কই। তা যদিও সবসময় ব্যস্ততার কারণে সবসময় সব জায়গায় কথা বলা যায় না। তো খুবই মনোমুগ্ধকর এই রাস্তাগুলো। ভিডিওটি যারা দেখতেছেন শেয়ার করে দেবেন। হয়তো অনেকেই আছে বাগেরহাটের প্রবাসে বা এলাকা থেকে দূরে, হয়তো বাগেরহাটের এই মনোরম দৃশ্যগুলো দেখতে পারে না, হয়তো এলাকায় থাকে না, যার কারণে। তো তারা যখন দেখবে তাকেও আসলেই মনটা ভরে যাবে। আর ইদানিং এই যে রোড ব্লগের ভিডিওগুলো একটু কম দিচ্ছি, কারণ সময় স্বল্পতার কারণে। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে, এখন বেশিরভাগই আমি ড্রোন শট দিচ্ছি, কারণ উপর থেকে দেখার যে মজাটা ওটা একটু অন্যরকম। বাগেরহাট স্ট্যান্ডের ভিডিও এখনও দেওয়া হয়নি, তবে খুব শীঘ্রই ড্রোন শট পেয়ে যাবেন সবাই। আর ইতোমধ্যে বাগেরহাটের অনেক এলাকা আমি ড্রোন শট দিয়েছি এবং তুলে ধরেছি, যেগুলো আমার সবাই দেখছেন, শেয়ার করতেছেন। তো সবার এলাকার নামগুলো কমেন্ট করবেন, কারণ হয়তো সবাই অনেকেই কমেন্ট করেন বা রিকোয়েস্ট করেন। আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের রিকোয়েস্টগুলো রাখার জন্য। এই আজকেও যাচ্ছিলাম বাদাল বাজার, কারণ বাদাল বাজারের অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে বাদাল বাজারটা ড্রোন পাখির চোখে তুলে ধরার জন্য। তো সেই সুবাদেই যাচ্ছি। রোজার সময় খুবই কষ্ট হয়ে যায় বাইক রাইড করে যাওয়া, এরপরে শ্যুট করা, এরপরে ফিরে আসা, ইফতারি করা। তো আমি বেশিরভাগই এই রোজার সময়টায় টাইমটা বেছে নেই বিকাল 4টায় বেরিয়ে যাই এবং আসরের নামাজটা যে কোনো পথে পড়ে নেই। তো যেখানেই মসজিদ বাদে সেখানেই পড়ি। এরপরে শ্যুট শেষে ইফতারিটাও পথে যে কোনো মসজিদে করে নেই এবং নামাজটা পড়ে নেই। তো এই যে টোল প্লাজা পার হচ্ছি, সামনেই মণিগঞ্জ ব্রিজ। তো এই বাগেরহাটের এই দৃশ্যগুলো সবার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। যারা নতুন দেখছেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, কারণ বাগেরহাটের প্রতিটা এলাকা, বাজারঘাট, হাট বাজার, বাগেরহাটের সংস্কৃতি সব তুলে ধরছি হৃদয় বাগেরহাট ফেসবুক পেজে। সবাই সাপোর্ট করেছেন, সাপোর্ট করবেন। আশা করি সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। দরাটানা ব্রিজটা একটা অন্যতম ব্রিজ আমাকে বাগেরহাটের। দুইটা ব্রিজ, দরাটানা ব্রিজ এবং মণিগঞ্জ ব্রিজ, এই 2টা ব্রিজেরই ড্রোন ভিডিও আমি অলরেডি পেজে আপলোড করেছি। যারা দেখেন নাই দেখে নেবেন। আমি বেসিক্যালি জানুয়ারি মাসের প্রথম দিকে ড্রোনটা আনি এবং আনার পর থেকেই বাগেরহাটের বিভিন্ন এলাকা অলরেডি তুলে ধরেছি। এই দরাটানা ব্রিজের একটা ভিডিও আপলোড করেছি কয়েকদিন আগেই, যেখানে শেষ বেলায় পাখি যাচ্ছে। এখানে হাজার হাজার পাখি, অতিথি পাখি এই শীতকালে এই দরাটানা নদীর উপর থেকে শেষ বেলায় পার হয়। এখানে এসে টার্নিং নেয়,
যেটা দেখতে খুবই মনোমুগ্ধকর। যদিও এখন শীত চলে যাচ্ছে, অতিথি পাখিও বিদায় নিবে অল্প কিছু দিনের ভিতরেই। তো খুবই মনোমুগ্ধকর আমাকে বাগেরহাটের প্রতিটা এলাকা। ইতোমধ্যে আমার হৃদয় বাগেরহাটের পেজে ব্লগ ভিডিও প্রায় 2 বছর হতে যাচ্ছে, আনুমানিক 2 বছর হয়নি, কিছু দিনের ভিতরে 2 বছর পূর্ণ হয়ে যাবে। আর এই 2 বছরে অলরেডি 1800 ভিডিও আমি করতে সক্ষম হয়েছি এবং আমার পেজে অলরেডি 1800 ভিডিও আছে। তো কে কতগুলো ভিডিও দেখছেন আমার সঠিক জানা নেই, হয়তো আস্তে আস্তে পালাক্রমে অনেক নতুন নতুন ফলোয়ার আসছেন, পিছনের ভিডিওগুলো অনেকে দেখেন নাই। তো বাগেরহাটের অনেক এলাকা ঘুরেছি, যেগুলোর হয়তো অনেকে নামও জানতো না, কখনো শোনেও নাই। তো আমার ইচ্ছাটা আমাকে বাগেরহাটের যে 9টা থানা, 9টা থানার পুরো এরিয়াটা আমি আস্তে আস্তে করে তুলে ধরবো। কারণ আমি চাই আমাকে বাগেরহাটটা সারা দেশের মানুষ চিনুক, জানুক, বাগেরহাট সম্পর্কে ভালো একটা ধারণা পাক। এছাড়াও বাগেরহাট নিয়ে কয়েকটি গান করেছি যেগুলো ইতোমধ্যে ভাইরাল। এছাড়াও আরও কয়েকটি গান সামনে নিয়ে আসবো, নতুন নতুন গান বাগেরহাট নিয়ে। কারণ আমি চাই আমাকে বাগেরহাটটাকে সবসময় জমজমাট করে রাখতে এবং আমাকে বাগেরহাট নিয়ে একটা ইতিহাস রচনা করব। আর আবারও আমি কথা দিচ্ছি যে খুব শীঘ্রই আমি এই পুরো বাগেরহাটের 9টা জেলা আমি হেলিকপ্টারে ভিডিও করে সবাইকে দেখাবো। এটা আমার একটা মনের ইচ্ছা, করতে পারবো কিনা জানি না, আল্লাহ যদি সহায় হয় অবশ্যই সেটাও করে দেখাবো। তো যাই হোক, ভিডিওগুলো যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই যে বোটপুরের বেশ কয়েকটি ভিডিও আমি আপলোড করেছি কয়েকদিন আগেই। এই যে বাম পাশে বোটপুর স্কুল, এই স্কুলের ভিডিও ড্রোন শট দিয়েছি, আপলোড করেছি। ঠিক ডান দিকে এই বোটপুর বাজারের পাশ ঘেঁষেই চলে গিয়েছে মাদ্রাসা বাজার, খাড়াসম্বলের ভিডিও আপলোড করেছি, বোটপুরের ভিডিও আপলোড করেছি। তো সামনে আর একটু সামনে গেলেই ফতেপুর গ্রাম, এটাও ফতেপুরের ভিতর হয়তোবা। তো সামনে ফতেপুর একটা মসজিদ আছে, সেই মসজিদে গিয়ে আমি আসরের নামাজ পড়ব, তারপরে আমি চলে যাব বাদাল বাজারের দিকে এবং বাদাল বাজারের ভিডিও শেষ করে আবারও এই বোটপুর এলাকায় এসে বোটপুর মসজিদে 6 গম্বুজ মসজিদে ইফতারি করব। তো সেই ইফতারির ভিডিওটা গতকালকেই আপলোড করে দিয়েছি, যারা দেখেন নাই দেখে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন সবাই দেখতে থাকি।